আর তো অনেক ছবি আছে, তার মধ্যে আমি এখন দুইটা ছবি নিয়ে বলতে চাই। সেটা হচ্ছে এর আগে সরকারের যখন মানে খুব উত্তেজনা চলতেছিল, রাস্তাঘাটে মারামারি হচ্ছিল, তখন ওই সময় উনি একটা ছবি তুলেছিল, বাস বাসগুলো রাস্তায় ফুটপাতের উপর উনি ওই ছবিটা তুলেছিল। এবং ওই ছবিটা যখন প্রকাশিত হয় তখন ওই ছবি নিয়ে একাধিক পত্রিকার সম্পাদক এটা নিয়ে কথা বলেছে, কলাম লিখেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, অনেক লেখালেখি হয়েছে। তো দেখেন উনি যখন ছবিটা তুলছে, আমি জানি না উনি আসলে কীভাবে তুলছে, কিন্তু ওনার এই যে ছবি, ওই সময় বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট যে এক ধরনের প্রতিফলিত হয়েছে, তখন বাসের ডিমান্ড ছিল, বাস দিয়ে আঘাত করতেছিল পলিটিক্যাল পার্টি বিভিন্ন গ্রুপের মধ্যে। ওনার ওই ছবিটা ওই সময় আসলে আমাদের রাজনৈতিক পরিস্থিতি এক ধরনের সিম্বলিক প্রকাশিত হয় ওনার একটা ছবি দিয়ে। এই ছবিটা নিয়ে তখন যে ধরনের প্রভাব পড়ে একটা সোসাইটিতে, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আপনারা অনেকে হয়তো জানেন ওই ছবি সম্পর্কে, আমি যে ছবি নিয়ে কথা বলতে, এটা আপনারা অনেকেই দেখছেন। এর পরবর্তীতে আমি আরেকটা ছবির কথা বলতে পারি, সেটা হচ্ছে উনি গোলাপবাগ মাঠ ওইখানে উনি একটা ছবি তুলেছেন। ছবিটা খুবই, আপনি হয়তো বলেন যে এটা তো একটা নর্মাল ছবি, যেমন পাবলিক টয়লেট হচ্ছে, বিক্রি হচ্ছে বিভিন্ন দ্রব্য সামগ্রী। এখন দেখেন একটা পাবলিক টয়লেট যেখানে মানুষের অধিকার, যে বাংলাদেশের নাগরিক হিসেবে ওটা, ওইখানে ওরা পাবলিক টয়লেটে এক ধরনের অধিকার, ওইখানে ওরা ওদের প্রাত্যহিক জীবনে একটা অংশ ওইখানে হয়তো ব্যয় করে আসা যাওয়ার পথে। ওইখানে একটা গোষ্ঠী সে জায়গাটাকে ওরা কমার্শিয়ালি ব্যবহার করতেছে। এবং ওনার ওই ছবিটা প্রকাশিত হওয়ার পরে আবারও সেম একই অবস্থা, যে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সবাই কথা বলতেছে। ইনফ্যাক্ট ওই সময় এই ছবিটা সময় প্রকাশিত হওয়ার পরপরই মানুষের যে নাগরিক জীবনে যে বিভিন্ন ধরনের অসুবিধা আছে ওগুলো ফুটে উঠতেছে ওনার একটা ছবি দিয়েই। আমার সাথে যেটুকুই বলা। আরেকটা কথা আমি মৌভরিকে বলতে চাই, যে উনি যে কাজটা করেছে, যে ভিডিও কন্টেন্ট এবং বিভিন্ন জায়গায় গিয়ে উনি সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করছে এবং এটা পরবর্তী ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করতেছে, এটা আসলে আমি ওনার কাছে আমার অনুরোধ থাকবে বিনীত, উনি যদি এটা কন্টিনিউ করে।